করে নেয়। সো অ্যাটলিস্ট এই 40টা ওয়ার্ড মানে ডায়লগ, ইংলিশ ডায়লগগুলো ডেইলি লাইফে আমরা ইউজ করব, আনন্দ নিয়ে ইউজ করব। এবং এই আনন্দ নিয়ে যদি আমরা ইউজ করি, ইনশাআল্লাহ আমরা কখনো ভুলবো না, আমাদের ভালো লাগার অনুভূতি আরো বাড়তে থাকবে। সো আসসালামু আলাইকুম। Hope that all of you are fine by the grace of Allah. This is Mubashir Ahmed, your study partner. আমরা একসাথে ইংরেজি শিখছি, আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ করেছি। ফর দ্যাট রিজন আই লাইক টু সে শুকর আলহামদুলিল্লাহ। আমরা দেখতে দেখতে অনেকগুলো ক্লাস করেছি। আমরা টেন্সের ব্যবহার শিখেছি, আমরা প্রেজেন্টের ব্যবহার শিখেছি, পাস্টের ব্যবহার শিখেছি, ফিউচার করেছি, পারসিভিসের ব্যবহার শিখেছি, ভয়েসের ব্যবহার শিখেছি, অনেক গ্রামাটিক্যাল রুলস শিখেছি। এখন আমরা আলহামদুলিল্লাহ কথা বলতে পারি। এখন আমাদের কথাকে আরো বেশি ডেকোরেশন করার জন্য আমাদের শর্ট শর্ট কিছু ডায়লগ শিখতে হবে, যে ডায়লগগুলো আমাদের কথাকে আরো অনেক বেশি অতুলনীয় করবে, অনেক বেশি সুন্দর করে তুলবে, অনেক বেশি অ্যাট্রাক্ট করবে আমাদের কথার মধ্যে। আমরা যেমন কি করি, শার্ট পরি, তারপর প্যান্ট পরি, বেল্ট পরি, বেল্টে শার্টের পকেটে একটা কলম রাখছি, কোট পিন ব্যবহার করছি, কোট পরছি, কোটের উপর পিন ব্যবহার করছি, তারপর টাই পিন ব্যবহার করছি। কেন? যাতে আমাকে দেখতে একটু সুন্দর লাগে, একটু অ্যাট্রাক্ট করতে, মানে অ্যাট্রাকশনটা বাড়ে। এই কারণে ঠিক তদ্রুপ প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সৌন্দর্য আছে। আমরা একটা ড্রয়িং রুম বানাই, ড্রয়িং রুমে সোফা আর একটা টি টেবিল থাকলেই কিন্তু হলো, কিন্তু তারপর আমরা কি করি, একটা শোকেস দিচ্ছি, আমরা কিছু শোপিস রাখছি শোকেসের উপরে, তারপর হচ্ছে নিচে কার্পেট বিছাচ্ছি, তারপর এসি লাগাচ্ছি, তারপর হচ্ছে ফ্যানটাকে মানে খুব সুন্দর একটা অ্যাট্রাকশন ফ্যান দিচ্ছি, পাশে একটা ফুলদানি দিচ্ছি, ওই ফুলদানির মধ্যে আবার বিভিন্ন ধরনের ফুল ব্যবহার করছি, যাতে কি হয়, রুমটাতে ঢোকার পর মনটা ভালো হয়ে যায়। তারপর আবার কি করছি, এয়ার ফ্রেশনার দিচ্ছি, যাতে রুমটা খুব অ্যাট্রাকশন হয়, রুমের যেন স্মেলটা মনটাকে ভালো করে দেয়। তো ঠিক তদ্রুপ কিছু ডায়লগ আছে আমাদের মন ভালো করার মতো ডায়লগ, যেগুলো আমাদের কথাকে আরো বেশি সুন্দর করে তুলবে। সো আজকে আমরা 40টা ডায়লগ প্র্যাকটিস করব এবং আমাদের কথার মধ্যে এই ডায়লগগুলো ব্যবহার করার চেষ্টা করব, তাহলে আমাদের কথা হবে আরো সুন্দর। সো লেটস গেট স্টার্ট। আমাদের প্রথম ওয়ার্ড, হু নোজ, কে জানে। Who knows what will be happen tomorrow? কে জানে আগামীকালকে কি হবে? Who knows what you will be? তুমি কি হবে কে জানে। তুমি তো একজন বড় একজন মিলিনিয়ার হতে পারো, তুমি একজন ইউ ক্যান বি বিকাম এ গ্রেট বিজনেসম্যান, তুমি একটা বড় বিজনেসম্যান হতে পারো। Who knows, কে জানে। I think so, আমার তাই মনে হয় যে you will become a great person, you will become a great speaker. I think so, আমার তাই মনে হয়। Calm down, শান্ত হও বাবা, কাম ডাউন। একজন খুব এক্সাইটেড হয়ে গেছে, ও ম্যান কাম ডাউন প্লিজ, শান্ত হও। হ্যাঁ, ইউ উইল গেট এগেইন, তুমি আবার ফিরে পাবে, ইউ উইল গেট রিটার্ন, তুমি আবার, এটা প্রকৃতিতে জমা আছে, ইটস রিজার্ভড ইন দ্য নেচার, এটা প্রকৃতিতে জমা। কাম ডাউন প্লিজ, শান্ত হও, বি কুল, শান্ত হও। এই যে আপনি তাকে ইন্সপিরেশন দিচ্ছেন, তাকে শান্ত হওয়ার জন্য বলছেন, এটা কিন্তু আপনার মানে এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করে দিচ্ছে, তার মনের মধ্যে একটা আবেগ দিচ্ছে যে হ্যাঁ স্যার আমাকে বলছে শান্ত হও। আপনার এই কথাটা এই মানে কনভারসেশনটাকে অনেক সুন্দর করে দিচ্ছে। লেটস হ্যাভ আ লুক, চলো দেখি কি হচ্ছে। হ্যাঁ, লেটস হ্যাভ আ লুক, চলো দেখি ওখানে কি হচ্ছে। ও তোমরা দুজন ঝগড়া করছো, মানে তোমরা দুইজন ঝগড়া করছো। লেটস হ্যাভ আ লুক, লেটস রান অ্যাওয়ে, চলো এক্ষুনি পালায় যাই, পুলিশ আসছে। ও লেটস হ্যাভ আ রান অ্যাওয়ে, লেটস রান অ্যাওয়ে, চলো এখনই পালিয়ে যাই। I am getting wet, আমি ভিজে যাচ্ছি স্যার, প্লিজ হেল্প মি, আমাকে একটু ছাতাটা দেন না, I am getting wet, আমি ভিজে যাচ্ছি। I don't care, আমার কিছু আসে যায় না। I don't care who is telling against me, আমার বিরুদ্ধে কে কি বললো, আমার তাতে কিছু আসে যায় না। How else, আর কিভাবে তোমাকে বোঝালে তুমি বুঝতে পারবা, আমার জানা নাই। How else, if I make you understand, you will be able to understand. I cannot but understand, আমি বুঝতে পারছি না। How else, আর কিভাবে তোমাকে সাহায্য করলে তুমি আমাকে ফিল করবা। How else, if I help you, you will be able to, or you realize me, sir, আপনি আমাকে অনুভব করবেন। Let's sit somewhere, চলো অন্য কোথাও বসে, এইখানে না। Let's sit somewhere else, চলো অন্য কোথাও বসে। ধরেন আপনি আপনার ফ্রেন্ডকে নিয়ে গেছেন অথবা বন্ধুকে নিয়ে গেছেন, দেখছেন পাশে একজন মুরব্বী বসা আছে, সো ওই মুরব্বীর সামনে না বসাটাই ভালো। আপনি চিন্তা করছেন যে চলো আমরা আরেকটু অন্য জায়গায় গিয়ে বসে। Let's sit
somewhere else, অন্য কোথাও বলি। If you don't mind, যদি কিছু মনে না করেন, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? I don't mind, আমি কখনোই কিছু মনে করি না। তুমি আমাকে যা বলো, আমি কখনোই কিছু মনে করি না। একজন আপনার বিরুদ্ধে বলতেছে, I don't mind, I never mind, whatever he or she says, I never bother, আমি কখনোই এটা নিয়ে উত্তেজিত না। If so, so what? যদি তাই হয়, তাতে কি? আমি আবার সবকিছু শুরু করব। I will start everything from the zero. আমি জিরো থেকে শুরু করব। If so, so what? যদি তাই হয়, তাতে কি? আমি ভয় পাই না। I never be upset, I never be afraid, আমি কখনোই ভয় পাই না। Keep on your word, তুমি তোমার কথা লেখো। তুমি বললো যে জানো আমি না এই কাজটা করে মানে এই কাজটা পড়াশোনা শেষ করার পরে আমি তোমাকে বিয়ে করবো। ও কিপ ইউর ওয়ার্ড প্লিজ, তুমি তোমার কথা রেখো, আমি তোমাকে বিশ্বাস করছি, বাট তুমি কথা রেখো। বাবা, আমি যদি এসএসসি পাস করে তুমি কি দিবা আমাকে? ওকে বাবা, আমি তোমাকে একটা সাইকেল কিনে দেব। তখন বাচ্চাটা কি বলবে? কিপ ইউর ওয়ার্ড বাবা, তুমি কিন্তু কথাটা মনে রেখো। হ্যাঁ, কিপ ইউর ওয়ার্ড, ডোন্ট গেট মি রং। কত সুন্দর একটা কথা। আমাকে ভুল বুঝবেন না স্যার, ডোন্ট গেট মি রং, প্লিজ আপু আমাকে ভুল বুঝবেন না, আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি পৌঁছাতে পারি না, প্লিজ ডোন্ট গেট মি রং, আমাকে ভুল বুঝবেন না। নাথিং ইজ ইম্পসিবল, ইটস আ মোটিভেশনাল ওয়ার্ড। নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব না। ইউ ডোন্ট হ্যাভ মানি, you don't have a reputation, no matter that is, you just try from today, nothing is impossible. খুব চমৎকার ওয়ার্ড। আমরা প্রত্যেকটা কথাতে ইন্সপিরেশন দেওয়ার সময় আমরা এই কথাগুলো বলবো। নাথিং ইজ ইম্পসিবল বাবা, whatever you want, whatever you, তুমি যাই চাও, whatever you want to Allah, whatever you want to God, Allah must give you, আল্লাহ অবশ্যই তোমাকে দেবে। You just ask from your heart and soul, শুধুমাত্র হৃদয় থেকে চাও। whatever you want, তুমি যাই চাও না কেন আল্লাহ দেবে। whatever you do, তুমি যাই করো তাই তুমি রিটার্ন পাবে। whatever you do, you will get return back that. Why should I care? আমি কেন পরোয়া করব? আমি তো মানে তাকে চিনি না, বা তাকে চিনলো উনি কি করছে না করছে আমার এটা দেখার বিষয় না। হ্যাঁ, why should I care? আমি তাকে কেন আমি তাকে কেন পরোয়া করবো? আমার এটা নিয়ে কোনো বদারেশন নাই, আবার আমার এটা নিয়ে কোনো হেডেক নাই। নাথিং এলস, অন্য কিছুই না। নাথিং এলস, অন্য কিছুই না। তুমি কিছু আমার সম্পর্কে কিছু বলেছো? ও নাথিং এলস, আমি তোমার সম্পর্কে কিছুই বলি না। আই জাস্ট টকড অ্যাবাউট আওয়ার প্রোগ্রাম, আমাদের প্রোগ্রাম সম্পর্কে বলেছি। নাথিং এলস, তোমার ব্যাপারে কিছুই আমি বলি নাই। টক সেন্স, চিন্তা করে কথা বলতো। একজন আপনার সাথে কথা বলতেছে, হুট করে উল্টাপাল্টা একটা কথা বলে ফেলেছে। টক সেন্স প্লিজ, মানে তুমি ইউ আর এনাফ ম্যাচিউরড, তুমি একটা ম্যাচিউরড ছেলে, সো চিন্তা ভাবনা করে কথা বলো। হঠাৎ করে আপনার বাচ্চাটা একটা বলে ফেলছে, বাবা টক সেন্স প্লিজ, ইটস অ্যান এনভায়রনমেন্ট, ইটস অ্যান কর্পোরেট কালচার, ইটস অ্যান কর্পোরেট অফিস, এটা একটা কর্পোরেট অফিস। হ্যাঁ, আপনার অফিসের একজন কলিগ একটা না বুঝে বসের সামনে একটা কথা বলে ফেলেছে। টক সেন্স প্লিজ, জাস্ট এতটুকু বললেই ও বুঝে যাবে যে খুব অপমান ফিল করবে। ডোন্ট সে এনি মোর, বসের কাছে অথবা একজনের সামনে আপনার বিরুদ্ধে বলতেছে, আপনি শুনতেছেন, প্লিজ ডিরেক্টলি বলেন, প্লিজ ডোন্ট সে মোর, আই নো এভরিথিং, উইল আই সে এনিথিং, আমি কি কিছু বলবো? ও বুঝে যাবে যে আসলে আপনি তার কথাতে তার উপর আপনি বিরক্ত হচ্ছেন। ডোন্ট সে এনি মোর, আই নো এভরিথিং, আমি সব কিছু জানি। ফরগেট দ্য রেজাল্ট, রেজাল্টটা ভুলে যাও। স্টার্ট ফ্রম জিরো, আবার নতুন করে শুরু করো। ফরগেট দ্য রেজাল্ট, ফরগেট দ্য প্রিভিয়াস, অতীত ভুলে যাও। নেভার টক অ্যাবাউট দ্য প্রিভিয়াস, কখনোই অতীত নিয়ে কথা বলো না। নেভার ডিসকাস অ্যাবাউট দ্য প্রিভিয়াস, জাস্ট গো ফরওয়ার্ড, সামনে এগিয়ে যাও। ডু ইট অ্যাট ওয়ান্স, এক্ষুনি কাজটি করো, আদারওয়াইজ আমি কিন্তু তাকে ডাকবো। ডু ইট অ্যাট ওয়ান্স, এখনই কাজটি করে ফেলো, এখনই মাকে কল দাও। ডু ফোন অ্যাট ওয়ান্স, এখনই মাকে ফোন দাও, এখনই কম্পিউটারটা বন্ধ করো। অফ দ্য কম্পিউটার অ্যাট ওয়ান্স, এখনই কম্পিউটারটা বন্ধ করো। কত মজার না ওয়ার্ডসগুলো, জাস্ট হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত। ও বুঝলাম না বসের সামনে এই কথাটা বললো কেন, হাউ স্ট্রেঞ্জ। ওর কি কমন সেন্স নাই? ডাজন্ট হি হ্যাজ এ কমন সেন্স? তার কি কমন সেন্স? সে কিভাবে এই কথাটা বললো? আই রিয়েলি বিন সারপ্রাইজড, আমি সত্যি অবাক হয়ে আছি।
হ্যাঁ মানে হাউ স্ট্রেঞ্জ, মানে কি ধরনের এরকম হতে পারে, মানে আপনি মানে অভিনয়ের মাধ্যমে কথাগুলো আমরা বল। স্ট্যান্ড ইন কিউই, দয়া করে আপনারা লাইনে দাঁড়ান। যদি আপনারা লাইনে না দাঁড়ান তাহলে কি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, কেউ সমান ভাগে পাবেন না। সো প্লিজ স্ট্যান্ড ইন কিউই, আপনারা দয়া করে লাইনে দাঁড়ান। No smoking zone in here. Oh, is there any smoking zone here? No sir, there is no smoking zone in here. এখানে কোনো স্মোকিং জোন নাই। অথবা একজন স্মোক করতেছে, আপনি বলেন নাই আপনি স্মোক করতেছেন কেন, আপনি এটা না বলে আপনি তাকে এইভাবে বলতে পারেন, তাহলে কি হলো, সে মাইন্ড করলো না। স্যার নো স্মোকিং জোন ইন হিয়ার, এখানে আসলে কোনো, তখন সে লজ্জা পেয়ে যাবে যে আল্লাহ আমি সিগারেটটা জ্বালানোটা আমার ভুল হয়ে গেছে। সো স্যার প্লিজ নো স্মোকিং জোন, মানে তার সাথে খারাপ ব্যবহার না করে আমরা মানে জেন্টাল অ্যাপ্রোচ করে দিলাম যে আমরা এখানে না, আমরা অন্য বাইরে গিয়ে সিগারেট খাওয়ার জন্য। লেট মি গেট মাই ডিগ্রি, আমাকে ডিগ্রিটা নিতে দাও। ধরেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে বারবার মানে বিরক্ত করতেছে, চলো বিয়ে করি। আপনি জানছেন যে এই মুহূর্তে বিয়ে করা ঠিক হবে না। সো লেট মি গেট মাই ডিগ্রি, আমাকে আমার ডিগ্রিটা নিতে দাও, আদারওয়াইজ উই উইল বি সাফার। আমিও সাফার করব, তুমিও সাফার করবে, আমরা দুইজনে একসাথে সাফার করব। সো লেট মি গেট মাই ডিগ্রি, আমাকে ডিগ্রিটা নিতে দাও, আমাকে আইএলটিএসটা অ্যাপিয়ার করতে দাও। লেট মি অ্যাপিয়ার দ্য আইএলটিএস এক্সাম, লেট মি গেট দ্য আইএলটিএস রেজাল্ট, আমাকে আইএলটিএস রেজাল্টটা পেতে দাও। অর লেট মি গেট দ্য ভিসা, দেন উই উইল ম্যারি ইচ আদার, তাহলে পরে আমরা একজন একজনকে বিয়ে করবো। মানে জাস্ট আপনি তাকে সান্ত্বনা দিতে পারেন। আই গিভ আপ, আমি ছেড়ে দিয়েছি। কি ছেড়ে দিয়েছেন? স্মোকিং, বিকজ স্মোকিং ড্যামেজেস মাই হার্ট, স্মোকিং আমার হার্টকে কি করে, ড্যামেজ করে দেয়। আই গিভ আপ দ্যাট পারসন, আমি ওই পারসনটাকে ছেড়ে দিয়েছি মেশা, তার সাথে কথা বলা। হ্যাঁ, আই গিভ আপ, আমি মানে এই মোবাইলটা ব্যবহার করা ছেড়ে দিয়েছি। এই ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডসগুলো ব্যবহার করি। ইফ সো, সো হোয়াট, যদি তাই হয় তাতে কি, I don't care, আমার তাতে কিছু আসে যায় না। If so, so what? I am delighted, আমি আনন্দিত যে আপনাদেরকে পেয়েছি। I am delighted that I have got all of you. আপনি একটা প্রোগ্রামে আপনাকে স্পিচ দিতে বলা হয়েছে। I like to call our honorable sir to come on the dais and tell something about today's program. আপনি স্ট্যান্ডে দাঁড়িয়ে বলবেন, এদিকে তাকান ওদিকে তাকান, বলবেন একটা হাসি দিয়ে, রিয়েলি আই এম ডিলাইটেড টু বি ইন হিয়ার, আমি খুবই আনন্দিত আজকে এখানে উপস্থিত হতে পারি। আই এম ডিলাইটেড টু বি দ্য মেম্বার অফ দিস অর্গানাইজেশন, আমি এই অর্গানাইজেশনের মেম্বার হতে পেরে সত্যি আমি খুবই আনন্দিত। আই এম ডিলাইটেড টু গেট ইউ, আমি তোমাকে পেয়ে খুবই আনন্দিত। আই এম প্রাউড টু বি ইয়োর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু হতে পেরে আমি গর্বিত। ইউ আর সাচ এ স্ট্যান্ডার্ড পারসন, ইউ আর সাচ এ স্পেশাল পারসন টু মি, সত্যি তুমি আমার কাছে একজন স্পেশাল পারসন, তোমার স্যার হতে পেরে আমি নিজেকে খুবই গর্ববোধ করছি। আই এম প্রাউড টু বি এ টিচার অফ ইয়ার্স, আই এম প্রাউড টু বি ইয়োর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু হতে পেরে আমার নিজেকে খুব ভালো লাগছে। আই এম প্রাউড টু বি ইয়োর ফাদার, আই এম প্রাউড টু বি আয়ানস ফাদার, আমি আয়ানের বাবা হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি বা গর্বিত মনে করছি। এই ওয়ার্ডসগুলোকে আমরা ব্যবহার করব না, প্রত্যেকটা কথাতে আমরা চেষ্টা করব এরকম সুন্দর সুন্দর ওয়ার্ডসগুলো ব্যবহার করার। টাইম ডাজন্ট ওয়েট ফর এনিওয়ান, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আপনার ফ্রেন্ড দেখা যাচ্ছে সময়ের পর সময় পাবজি খেলতেছে, আপনি তাকে একটা মানে জাস্ট উপদেশ দিলেন বা বলে দিলেন যে হ্যালো ডিয়ার, time doesn't wait for anyone, সময় কারোর জন্য অপেক্ষা করে না। it goes on a way, সে টাইম সময়ের মতো করে চলে যায়, it's never back, এটা আর কখনোই ফিরে আসবে না। মানে তাকে একটু অ্যাওয়ার করে দিলেন, একটু সাবধান করে দিলেন যে you shouldn't waste your time like this, তোমার এইভাবে সময়টা নষ্ট করা উচিত না, you will never get the time, okay? so তাহলে সে কি হলো, সে একটু ফিল করলো যে হ্যাঁ উনি তো আমার ভালো চেয়েছে। I will talk to you later, আমি তোমার সাথে পরে কথা বলবো। একজন ইউ আর টু মাচ বিজি, বাট একজন এসে আপনার সাথে বলতেছে, দেখতেছে মিটিংয়ে আপনি করতেছেন, সে একটা বিষয় নিয়ে এসে বলতেছে স্যার আমি আপনার সাথে, ওকে স্যার, আপনি তাকে মানে সবার সামনে গিয়ে আপনি বলবেন, বকা দিবেন, বকা না দিই, just তাকে ওকে স্যার আই উইল টক টু ইউ লেটার, ওকে ম্যাডাম আই উইল টক টু ইউ লেটার অ্যাবাউট দিস, আমি এই ব্যাপারে আপনার সাথে পরে কথা বলবো। তখন সে বুঝে বলল ও স্যার ইজ বিজি উইথ হিজ মিটিং, তখন আর সে আপনাকে ডিস্টার্ব করবে না, বুঝে নেই। আই নো ইউ উইল পাস, আমি জানি তুমি যে পাস করবে। I know you will come
আমি জানি তুমি আসবে, আমি জানি তুমি আমাকে ভুলবে না। আই নো ইউ নেভার ফরগেট মি। আমি জানি তুমি কখনোই আমাকে ভুলবে না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আই নো ইউ লাভ মি, আই লাভ ইউ টু। আমিও তোমাকে ভালোবাসি। তাহলে দেখেন একটা দিয়ে আমরা কতগুলো বানাই। আই নো তুমি আসবে, আই নো ইউ কাম। আমি জানি, সে জানে বাবা আসবে, হি নোজ ফাদার উইল কাম। মানে একটার সাথে আরেকটা কানেক্টিং সেন্টেন্স আমরা এখন থেকে বানানোর চেষ্টা। আমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের। আপনি যদি একটু মানে এই জিনিসগুলো কঠিন লেগে থাকে তাহলে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখেন। প্রিভিয়াস ক্লাসগুলো আরো অনেক সহজ ছিল। প্রেজেন্ট, পাস্ট, নর্মাল ছোট ছোট করে শিখেছি। সো এই ওয়ার্ডসগুলো এখন আমাদেরকে ডেকোরেশন করতে হবে। সো আই নো ইউ কাম, আমি জানি তুমি আসবে। ইউ মাস্ট কাম, আমি জানি তুমি অবশ্যই আসবে। তুমি না এসে পারোই না, কারণ আমি তোমাকে ভালোবাসি। পার্ডন মি প্লিজ, দয়া করে আমাকে ক্ষমা করবেন সিনিয়রদের ক্ষেত্রে। এই তুমি কি আজকে রাতে আমার বাসায় আসতে পারবে? আজকে তোমার বা চাচা আসবে, চাচি আসবে। এখন হঠাৎ করে আপনি কিভাবে বলবেন আপনার একটা অনলাইন ক্লাস আছে অথবা এক্সাম আছে? পার্ডন মি চাচা, প্লিজ, মানে প্লিজ পার্ডন মি চাচা, আমাকে ক্ষমা করবেন বিকজ আই হ্যাভ অনলাইন ক্লাস, আই হ্যাভ এক্সাম টুমরো। ও আই সি ওকে বাবা, ওকে নো প্রবলেম, পার্ডন মি। মানে কখন কোথায় আমরা ব্যবহার করবো এই জিনিসটা আমরা ভালো বুঝতে হবে। সো দ্যাট যাতে আমি ইংরেজি শিখি, যাতে আমি ইন্টারভিউ ফেস করতে পারি। আই লার্ন ইংলিশ সো দ্যাট আই ফেস দ্য ইন্টারভিউ। আমি নামাজ পড়ি যাতে আল্লাহকে পাই। আই সে মাই প্রেয়ার সো দ্যাট আই গেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি মুবাশশির স্যারের কাছে ইংরেজি শিখি যাতে আমি মানে ভালো কিছু করতে পারি। আই লার্ন English to Mubashir sir so that I can do good things in my life. It's a matter of sorrow. It's a matter of sorrow that I have lost my father before 12 years back. এটা দুঃখের বিষয় যে আমি আমার বাবাকে হারিয়েছি 12 বছর আগে। It's a matter of sorrow that I have lost my mobile. It's a matter of sorrow that he hasn't got the job. সেটা দুঃখের ব্যাপার যে সে এখনো চাকরিটা পায়নি। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করছি আপনারা এই ওয়ার্ডসগুলো দিয়ে আপনাদের কথাকে আরো বেশি সুন্দর করে তুলবেন এবং এই যে 40টা ওয়ার্ডস আমরা শর্ট ডায়লগ আমরা শিখলাম, এটা মানে মজা করে পড়বেন, আনন্দ নিয়ে পড়বেন। কারণ যেই জিনিসটা আমরা আনন্দ নিয়ে পড়ি সেই জিনিসটা সারা জীবন মনে থাকে, আর যেই জিনিসটা আমরা আনন্দ নিয়ে পড়ি না সেই জিনিসটা মুখস্থ করার সাথে সাথেই ভুলে যায়। এবং দেখবেন আপনি ছোটবেলায় অনেক কবিতা পড়েছেন, অনেক মানে পড়া পড়েছেন, অনেক বীজগণিত করেছেন, ত্রিকোণমিতি করেছেন, অনেক কিছু, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অনেক কিছু পড়েছে, বাট মনে থাকে না। কেন মনে নাই? কারণ এই জিনিসটা আমরা আনন্দ নিয়ে পড়ি নাই। সো অ্যাটলিস্ট এই 40 ডায়লগ, ইংলিশ ডায়লগগুলো ডেইলি লাইফে আমরা ইউজ করব, আনন্দ নিয়ে ইউজ করব। এবং এই আনন্দ নিয়ে যদি আমরা ইউজ করি, ইনশাআল্লাহ আমরা কখনো ভুলবো না, আমাদের ভালো লাগার অনুভূতি আরো বাড়তে থাকবে। সো উইশ ইউ অল দ্য বেস্ট। দেখা হবে অন্য কোনো পর্বে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।